আপনি বলছেন যে নাভির নিচে হাত না বুকের উপরে হাত, এটা ছোটখাটো মাসালা। কে বলেছে? সুনান আবু দাউদ কিতাবুস সালাত হাদিস নাম্বার 755, আব্দুল্লাহ ইবনে মাসউদ, বিখ্যাত সাহাবী, অনেক বড় সাহাবী। সহিহ বুখারী কিতাবুত তাফসীর হাদিস নাম্বার 4102 আল্লাহ নবী একদিন ইবনে মাসউদকে এসে বলছে, ইবনে মাসউদ তুমি কোরআন পড়তে থাকো আমার সামনে। ইবনে মাসউদ বলছে, ইয়া রাসূলুল্লাহ বলেন কি, আপনার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে আমি পড়বো? চিন্তা করতে পারছেন, নবীর উপরে কোরআন অবতীর্ণ হয়। আল্লাহ নবী বলছেন, ইবনে মাসউদ তুমি কোরআন পড়ো, তোমার কোরআন শুনতে ভালো লাগে। ইবনে মাসউদ বলছে, আল্লাহ নবী আপনার উপরে কোরআন অবতীর্ণ হলো আর আপনি আমাকে কোরআন শুনতে যাচ্ছেন? আল্লাহ নবী বলছেন যে তোমার কোরআন পড়া শুনতে আমার ভালো লাগে। ইবনে মাসউদ সঙ্গে সঙ্গে কোরআন মাজিদ পড়তে শুরু করে দিলেন। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে তার কোরআন পড়া শুনে তিনি কাঁদতে শুরু করেছেন। এত বড় একজন সাহাবী, আল্লাহ নবী নামাজ পড়ছেন। আবু দাউদ 755 নম্বর হাদিস কিতাবুস সালাতে আসছে। তখন আল্লাহর নবী দাঁড়িয়েছেন, আল্লাহু আকবার, বাম হাতে করে ডান হাতটাকে বেঁধে তিনি নামাজ পড়ছেন। ইবনে মাসউদ এসে নবীর ডান পাশে দাঁড়িয়ে পড়েছে, উনিও বলছেন আল্লাহু আকবার। কিছু বুঝতে পেরেছেন? হাতের দিকে তাকান, বুঝতে পারবেন কি হয়েছে। ডান হাতে করে বাম হাত, আল্লাহ নবী কিভাবে বেঁধেছে? বাম হাতে করে ডান হাত। চাচা আপনারা কিভাবে বাঁধেন? বাম হাতে করে ডান হাত বাঁধি না আমরা। ইবনে মাসউদ কিভাবে বেঁধেছে? ডান হাতে করে বাম হাত। আল্লাহ নবী নামাজরত অবস্থাতে, ওই অবস্থাতেই যখন দেখছি ইবনে মাসউদ তো ভুল বেঁধে ফেলেছে, আল্লাহ নবীর সঙ্গে সাথে হাতটাকে এইভাবে তুলে এইভাবে নামাজরত অবস্থায় তিনি করে দিলেন। আপনি বলছেন হাত বাঁধাটা ছোটখাটো সুন্নাত, যদি ছোটখাটো সুন্নাত হতেন আল্লাহ নবী নামাজকে শেষ করতেন, শেষ করে বলতেন যে ইবনে মাসউদ তোমার হাত বাঁধাটা ভুল হয়েছে, কেন এইভাবে বাঁধলে এইভাবে বাঁধতে হয়। নবী নামাজ শেষ করার অপেক্ষা করে না, নামাজের মধ্যে তার হাত বাঁধাকে ঠিক করে দিয়েছে। আপনি কিসের ভিত্তিতে বলছেন যে হাত বাঁধা নাভির নিচে না বুকের উপরে এটা ছোটখাটো সুন্নাত? কিভাবে বলতে পারেন? আল্লাহ নবীর কোনো সুন্নাত ছোটখাটো নয়। আপনাকে আমি শুধু এতটুকু বুঝিয়ে দিচ্ছি, দেখেন আমরা আহলে হাদিস যারা আছি তাদের যদি বাচ্চাটা ছেলেকে প্রশ্ন করে যে ভাই আপনারা বুকের উপরে হাত বেঁধে কেন নামাজ পড়েন, আল্লাহর উত্তর কি দেবে? একটা উত্তর সবাই দেবে যে আমার নবী এইভাবে হাত বেঁধে নামাজ পড়েছে, তাই তো উত্তর নাকি? না অন্য কোনো উত্তর আছে? আর অন্য কোনো উত্তর আছে আপনাদের? নাই। একজন হানাফি, আমি কষ্ট দিচ্ছি না হানাফি ভাইদেরকে, আমাকে ক্ষমা করবেন, আমি জাস্ট বুঝাচ্ছি। একজন হানাফি ভাইকে জিজ্ঞাসা করবেন যে ভাইজান আপনি নাভির নিচে কেন হাত বেঁধেছেন? উনি বলবেন যে আমাদের মাযহাবে এটা আছে। সাধারণ যারা আছে, যারা মাদ্রাসায় লেখাপড়া করেনি, তাদের উত্তর এটা যে আমাদের হানাফি মুযহাবে এরকম আছে, আমরা নাভির নিচে আমরা হাত বাঁধি। আর তাদের আলেমদেরকে যদি জিজ্ঞাসা করেন, যারা মাদ্রাসায় পড়েছে, দাওরা দিয়েছে, মুহাদ্দিস ফুকাহ হয়ে গেছে, তাদেরকে বলবেন যে ভাই আপনার নাভির নিচে কেন হাত বাঁধছেন? ওরা বলবে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি আমাদের ইস্তিহাদ করে এই ফতোয়া দিয়েছেন, তাই আমাদের হানাফি মাযহাব অনুসারে আমরা নাভির নিচে হাত বাঁধি। উত্তরের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন? আহলে হাদিসরা বলবে, একটা বাচ্চা ছেলেও বলবে আমার নবী তিনি বুকের উপরে হাত বেঁধেছেন আমরা বাঁধি। তারা বলবে মানে ইমাম আবু হানিফা নাভির নিচে হাত বাঁধতে বলেছে তাই বাঁধি। তো তুমি কার আনুগত্য করলে? তুমি কার অনুসরণ করলে? আল্লাহ তো বলছে যে নবীর অনুসরণ করবে, আর নবীন তিনি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। আপনি পৃথিবীতে যার আনুগত্য করবেন, যার অনুসরণ করবেন, জান্নাতে আপনি তার সঙ্গে থাকবেন। আপনি যদি ইমাম আবু হানিফার আনুগত্য অনুসরণ করেন, জান্নাতে আপনি ইমাম আবু হানিফার সঙ্গে থাকবেন। কিন্তু আহলে হাদিস আমরা নবীর আনুগত্য অনুসরণ করছি, জান্নাতে কার সঙ্গে থাকবো?